সম্মানটা নিজের কাছেই আমার মনে হচ্ছে দরকার। অসম্মান হওয়ার আগে বা নেগলেক্টেড ইগনোরড হওয়ার আগে নিজেকে আস্তে করে গুটিয়ে নেওয়াটা বেটার, তো সেইটা একটু চেষ্টা করি আর কি। জন্ম, মৃত্যু, বিবাহ, এইটা আমরা জানি না, এটা লেখা থাকে, তো এটা যখন হওয়ার তখন ঠিক হবে। এমন একজনের বাড়িতে এসেছি যাকে দেখে মনে হয় লাইফটা একটুখানি রিল্যাক্স করার, কারণ কাজের ব্যস্ততা থাকুক কিংবা না থাকুক, তিনি মানুষটা সবসময় এরকম চিল মোডে কিভাবে থাকে আমরা জানি না। তো আজকেও দেখতে পাচ্ছি এরকম চিল মোডে আছো, কিন্তু আপাতত কোথাও যাওয়া হয়েছিল আর কোথা থেকে আমরা আসছি? হ্যাঁ, একটু বেরিয়েছিলাম কাজে, সেখান থেকে জাস্ট ঢুকলাম, আবার কিছুক্ষণ পর বেরোবো। মাঝখানে মনে হলো তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ আড্ডাটা হয়ে যাক আর কি। তো যে জিনিসটা দিয়ে প্রথমেই শুরু করলাম, আমরা যেতে যেতেই বরং কথাটা বলি, যে সবসময় দিয়ে তোমাকে একদম রিল্যাক্স মোডে পাওয়া যায়। ইজ ইট বিকজ যে তুমি লাইফটাকেই খুব চিল ভাবে নাও, নাকি বুঝেছো এত টেনশন নিয়ে কিছু হবে না? সেকেন্ড দুটোই অ্যাকচুয়ালি। সেকেন্ডটা প্রথমে, মানে তুমি চাও আর না চাও স্ট্রেস তোমার কাছে আসবে, লোকজন স্ট্রেস তোমাকে দেবে, তো why to take so much of stress? It's better to chill. তো ব্যাপারটা সেটা। আমি এমনিতেও সবকিছু ইটস মাই পারসেপশন, মাইন্ড, আমরা যেটা মনে করি, যেটা কষ্ট ভাবলে কষ্ট, আনন্দ ভাবলে আনন্দ, সো আনন্দ ভাবাটা বেটার, তাই না? তো বেশ, আমরা সেই আনন্দের সঙ্গে তোমার ফ্ল্যাটে চলে যাব। তো তার জন্য কোথায় যেতে হবে? চলো আমরা ভেতরেই চলে যাই। এসে গেছি, এবার রুমের দিকে যাওয়া যাক। তো আমরা এসে গেছি তোমার হোম শান্তি হোমে, তাই তো? এবার শান্তি শান্তি ঢুকে যাওয়া, আসো। তো যেটা বলছিলাম, এত কাম মানে পয়েজ থাকো যে সেই ঘরটাকে যদি একটু ঘুরে দেখাও তুমি নিজের মতন করে। প্রথমে ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম, আমাদের বাড়িতে এসো। এটা তো বলেন দরজা অ্যাকচুয়ালি কাবা শরীফের দরজার একটা, এটা একটা ডিজাইন আছে, প্লাস এটা একটা ফার্স্ট কর্নার, যেটা খুব ভেবে চিনতে বানানো, এই জায়গাটা কি বানাবো, প্লাস এখানে যে লাইটস চেঞ্জ হচ্ছে, মোটামুটি কিছু অবাধ এখানে রেখেছি। সেটা হচ্ছে যেমন জি সোনার সংসার, সেটা হচ্ছে তোমার চোখের বালির সময় পেয়েছিলাম, এটা টেলি সম্মান 17-18, এটা 15-16, পরিবার অ্যাওয়ার্ডস 21, রোটারি, এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, এটা বাস্কেটবলে আর্টিস্ট ফোরামে কাম ছিল, এটা আমাদের কলেজে মাস্টার্স করেছি, অ্যালাম নাই সুভিনিয়ার বলতে গেলে। আমি কিছু প্রথম থেকেই তো ভালো ছিল। হ্যাঁ, পড়াশোনা না, অভিনেতা হওয়ার হঠাৎ করে আমি ডেস্টিনি বলবো, বা দর্শকদের ভালোবাসা পাওয়ার ছিল, তাই প্ল্যানিং ছিল না। ঘড়িটার সঙ্গে আমি একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি, যে ডিরেক্ট আলোটা এখানে পড়ছে। হ্যাঁ, এই যে স্পটলাইট গুলো এইভাবে রেখেছি আর কি, প্রত্যেকটা জায়গায় স্পট গুলো, এখানে এটা টাইমটা সবসময় ফোকাস করা হয়েছে। তো যেহেতু পুরো হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ওয়ালস গুলো, তো এই ডিজাইনস গুলো থেকে, ঘড়ি থেকে, আর্টিফ্যাক্টস গুলো থেকে একটা কালার ব্রেক আনা হয়েছে। এটা ঘড়ি প্লাস একটা সুন্দর একটা ডিজাইন, যেটা পুরো ওয়ালটা জুড়ে আছে, ময়ূর আছে, গ্রিন ইয়েলো, গ্রিন হচ্ছে প্রসপারাস একটা কালার, তো এটা একটা ডিজাইন, প্লাস পাখাগুলো সব জায়গায় একটা রোজ গোল্ড থিম আর দেখতে পাচ্ছ, তোমার ফার্নিচার গুলো রোজ গোল্ড আছে, রেলিং গুলো, প্লাস এই পাখাটা একটা মেটালিক ফিনিশ। আচ্ছা, এই যে এত কালার নিয়ে পার্টিকুলার, এটা কি ছিলে নাকি ইন্টেরিয়র করতে করতে বুঝে যাচ্ছে? এই কারণ এত ধরনের কালারের শেড আমরা তো মনে রাখতে পারি না, দেখলাম তুমি খুব পার্টিকুলার মনে রেখেছো। হ্যাঁ, মানে সেটাই ডেফিনেটলি, হ্যাঁ মানে পার্টিকুলার ছিলাম, বাট করার সময় অনেক সত্যি কথা বলতে রিসার্চ করতে, যে পড়াশোনা করতে, যেমন এই সিঁড়িটা পেছনে অনেক ব্রেন স্টর্মিং আছে, তোমার আর্কিটেকচারদের সাথে কথা বলা, এটা হবে, এটা হবে না, এটা হতেই হবে, এটা কিভাবে হবে, এসব কিছু। তো ডেফিনেটলি যেমন এটা, যেমন রেড কালার এখানে করেছি, যেহেতু আগেন একটা কালার দেওয়া হোয়াইটের সাথে, এই পেন্টিং গুলো কন্ট্রাস্ট, প্লাস এই পুরোনো কলকাতার পেন্টিংস, এইসব গিফটেড বেসিক্যালি, যা যা পেয়েছি ভালোবাসার জায়গা থেকে সব এখানেই ডিসপ্লে করা আছে। আচ্ছা, হয় না যে অনেক সময় আমরা বাড়ি তৈরি করে, মানে বাড়ি যখন আমরা সাজাই, কারণ কোনো কিছুটা ছবি মাথায় থাকে, আমি এরকম ভাবে দেখতে চাই আমার বাড়িটাকে, তোমার কোনো ছবি মাথায় ছিল নাকি? দেখো, মান্নাত তো আমি গিয়ে দেখিনি, তো মান্নাতের ভিতরে কি হতে পারে, কতটা হতে পারে, যার 1% যদি কাছাকাছি হতে পারে, বা যে কোনো প্যালেস, বা অনেকের প্রচুর হলিউডের অ্যাক্টার্সদের আমি ঘর দেখেছিলাম বা দেখতাম,
তো সেখান থেকে কিছু রেফারেন্স নেওয়া আছে, প্লাস হোয়াইট কালার যেটা হচ্ছে কামনেস, পিস। বাড়িতে এলাম মানে শেষ, শান্তি। বাইরে যা আছে, বাইরের সব টক্সিসিটি বা যা দৌড় ঝাঁপ সবকিছু বাইরে রেখে এসে, তো এইটা একটা ছিল। যেটা বললাম, রিসার্চ করে পড়াশোনা করে এই সব কিছু বানানো, ডিজাইন থেকে শুরু করে এভরিথিং, সবকিছু সেগুলো সবকিছু বানানো। এই যে রিসার্চ করাটা, এটা মনে হয় রেজওয়ানা থেকে কখনো যাবে না, যে কোনো বিষয় না, এটাই আমার মনে হচ্ছে আইডেন্টিটি। এই যে ঘাটা মানে অভিনয় ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা চরিত্র করার আগে সেটা নিয়ে পড়াশোনা করা। যখন নবাব করেছি তখন সত্যিকারে আন্ডার 19-এর ISI দের প্লেয়ার্সদের সাথে প্র্যাকটিস করেছিলাম, করতাম। সাঁঝেবাতির সময় অন্ধরা কিভাবে হাঁটা চলা করে, তাদের সেটা নিয়ে কিছু রিসার্চ করেছিলাম। এটা তো আছেই, মানে ওই অবজারভেশন ব্যাপারটা, ওটা আমার, দ্যাটস মাই ক্যারেক্টার। তো কাজের ক্ষেত্রে সেটা, মানে যতগুলো ইন্টেরিয়রের সাথে কথা বলেছিলাম তারা আমার সামহাউ আই ওয়াজ নট স্যাটিসফাইড। তো সেখানে দেখলাম আমি এতটাই যখন ইনপুট দিচ্ছি, নিজেই কেন করবো না। তো সেখান থেকেই আর কি চ্যালেঞ্জ বলো বা চিন্তা ভাবনা বলো, যেমন আমার কাঠ পছন্দ, কাশ্মীর, যেমন এই থিমটা, ওখানে প্রচুর কাঠের বাড়িগুলো থাকে। তো পুরো বাড়িটা কাঠের করলে মা বকা দিত বা খুবই মনোটোনাস লাগতো, যার জন্য এই একটা কর্নার, এটা একটা আলাদা সিগনিফিকেন্স আছে। এই পাইন উডের একটা স্ট্রাকচার, প্লাস এই গ্লাস, এটা একটা স্ট্রাকচার, প্লাস ইভেন কিচেন যেটা আছে বা ডাইনিং প্লেস, এটা যেমন এই ওয়ালস, এই কর্নারগুলোকে প্রচুর আর কি ভাবনা চিন্তা করে যতগুলো মেমেন্টোস আছে, অ্যাওয়ার্ডগুলো এখানে আছে, কিছু কিছু এখানেও সাজিয়েছি, কিছু কিছু এই ওয়ালে সাজিয়েছি। এইদিকে এই ওয়ালটার পেছনে আমার মনে একটু অনেকটা বেশি ইনভেস্টমেন্ট গেছে, মানে মেন্টাল ইনভেস্টমেন্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে এতটা বড় ওয়াল, নিজের ছবি রাখবো না অ্যাকোয়ারিয়াম বানাবো, সেটাও ভেবেছিলাম যে অ্যাকোয়ারিয়ামটা বানাবো, এটা মেরিন, বা সেখানে একটু রিস্কি হয়ে যাচ্ছিল, প্লাস প্রচুর মেনটেনেন্স, এটা একটা ফ্যাক্টর, সারাক্ষণ মাকেই দেখতে হবে আর কি। তো সেটা তারপরে বললাম নাকি আলমারি বানাবো, নাকি কাটলারি থাকবে, পরে দেখলাম এইগুলোর জায়গা দরকার, এরা থাকবে কোথায়। হ্যাঁ, তো এদেরকে ডেডিকেটেড করে এই জায়গাটা বানানো হয়েছে, প্লাস আমার গ্লাস পছন্দ। হ্যাঁ, মানে প্রচুর, মানে এই গ্লাসের র্যাক, পিছনে লাইট, এগুলো প্রচুর আর কি, ডেফিনেটলি হ্যাঁ, রিসার্চটা গেছেই, প্লাস এইটাতেও রিসার্চ গেছে, এই ডিজাইনটাতে। দেখি এটা এই কিচেনের, হ্যাঁ, ওপেন কিচেনটা এটা প্রচুর ভাঙচুর করেছি ঘরে ঢোকার আগে। আচ্ছা, হ্যাঁ, প্রচুর, মানে ওপেন যে দেখতে পাচ্ছ, তা ভাঙচুর করার জন্য হয়েছে, স্টিল স্ট্রাকচার প্রচুর চেঞ্জ করেছি। এই ওয়ালটাও যেমন, এখানে কি হবে একটা ওয়ার্ডরোব বানিয়ে দিলাম, প্লাস যেটা বলছিলাম হোয়াইট আর রোজ গোল্ড, এটা হচ্ছে একটা থিম পুরো বাড়িতে দেখতে, এই কালারটা খুব পছন্দের। তো কিচেনটাও সেইভাবেই বানানো, প্লাস সবকিছু এই কোরিয়ান টপগুলো বা চিমনি থেকে শুরু করে মায়ের পছন্দের আছে। আচ্ছা, নিজে কতক্ষণ কিচেনে সময় কাটানো হয়, মানে রান্না করা হয়? সত্যি কথা বলতে শুধু ব্ল্যাক কফিটা বানানো হয়, তাও যদি মা হয়তো কোনো জিনিসে বিজি আছে, বা আমার হয়তো, আমি তো সকাল হয়তো বেরিয়ে আছি সেরকম ভাবে, আদারওয়াইজ রান্নাটা শখের জায়গা আমার। আচ্ছা, সেটা নট রেগুলার অ্যাট অল। হ্যাঁ, মাঝখানে 2-3 মাস মা যখন ছিল না কলকাতা, তখন রান্না করতাম। বাইরের খাবার খুব একটা প্রেফার করি না, তো সেই সময় রান্না করা হতো। তো এই যে ব্যাপার, তো রান্না করে হয় ওখানে বসে যাই, বা হয় এখানে বসে খাওয়া দাওয়া করি, সুন্দর ভিউ দেখতে দেখতে। প্লাস এটাও একটা খুবই ইন্টারেস্টিং, এই কালমা, নেম অফ গড অ্যান্ড হিজ অনলি প্রফিট, সেটা আছে। এই যেটা বলছিলাম, এখানে হাই রাইজে থাকা, এটা মজা, বাইরের দিকে তাকাচ্ছি, দেখছি, আর পছন্দের খাওয়া, রান্না, ছিল এভরিথিং, এটাই। আচ্ছা, এখানে এসে তো আমার মনে হয় তুমি একটা নিজের পিস খুঁজে পাও, ঠিক সেরকম ভাবে আর কোন কোন কাছের বন্ধু বান্ধব যারা এখানটায় আসে শুধুমাত্র একটু মানে শান্ত হওয়ার জন্য? সত্যি কথা বলতে বন্ধু বান্ধব আমার খুব কম। যত দিন যাচ্ছে, যত আমার বয়স হচ্ছে, তত আরো বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে, বিকজ পিস ইজ মোর ইম্পর্টেন্ট দেন নয়েজ। আমার যেটা মনে হয়, 100খানা নামের বন্ধুর থেকে 2টো ভালো বন্ধু থাকা ইজ মোর ইম্পর্টেন্ট ফর মি। তো সেটা খুব কমই চেষ্টা করি বাড়ির ফ্যামিলি বা সাথেই আর কি বেশিক্ষণ কাটানো। আর ছোটবেলা বন্ধু যারা আছে তারাই মাঝে মাঝে আসে, তাদের সাথে কাজ, বা ইন্ডাস্ট্রি খুব কম, লিমিটেড, খুবই কম, বিকজ সবাই আমরা ব্যস্ত, সারাক্ষণ আমরা ছোটাছুটি করছি। তো সেখান থেকে খুব একটা বাড়িতে পার্টি এমনিতে খুব একটা করি না আমি। তো এটা চিল করারই জায়গা বলতে পারা যায়। আচ্ছা, একটা জিনিস বলো, এমন নয় যে তুমি কোনো পার্টি গ্যাদারিং বা এরকম জায়গায় পাওয়া যায় না, কিন্তু একটা টাইমের পর
তুমি অদ্ভুতভাবে বেরিয়ে যাও, মানে এটা কি প্ল্যান যে সমস্ত কিছুর মধ্যে থাকবো কিন্তু আমি থাকবো না? আমার মনে হচ্ছে সেই লিমিটেশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে কতটা আমি অ্যাভেলেবল বা কতটা রিড করে সামনে মানুষ কতটা আমাকে চাইছে, বা তাকে বেশি am I throwing myself to that person or to that particular scenario, সেটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। মানে কেউ যাও বলার আগে আমার মনে হচ্ছে আমার নিজে বেরিয়ে যাওয়া উচিত। তো আমি অনেকটা আগেই বেরিয়ে যাও, মানে হ্যাঁ, মানে সেই মানে এই সম্মানটা নিজের কাছেই আমার মনে হচ্ছে দরকার। অসম্মান হওয়ার আগে বা নেগলেক্টেড ইগনোরড হওয়ার আগে নিজেকে আস্তে করে গুটিয়ে নেওয়াটা বেটার। তো সেইটা একটু চেষ্টা করি আর কি, সেইটা। আচ্ছা, এমনও নয় যে তুমি অনেকটা দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছো, কিন্তু এমন তো নয় যে তোমার নামে কখনো অন্য কোনো কথা আসেনি যে কথাটা তোমার শুনে হার্ট করতে পারে, যে কি এমন করেছে এত এত জায়গায় কাজ পাচ্ছে, এই কথাটা আসতে পারে। হোয়াট আর 3 এমন কিছু কথা যেগুলো তোমাকে সত্যি হার্ট করেছিল, কিন্তু হয়তো রিয়াক্ট করোনি, কিছুই বলোনি? এরকম প্রচুর কথা মাঝে মাঝে আসে, শুনতে হয়। আগে রিয়াক্ট করতাম, এখন রিয়াক্ট করে ছেড়ে দিয়েছি। এখন বুঝে গেছি যে প্রফেশনে আছি সেটা হচ্ছে পার্ট অফ ইট। তো এটাকে নিয়ে এটাকে অ্যাবজর্ব করি, ব্যাপারটা গিলে নিতে হবে। তো এখন মানে আই রিয়েলি ডোন্ট রিয়াক্ট। মানে কোথাও হয়তো হেডস্ট্রং হয়ে গেছি বা চামড়া মোটা হয়ে গেছে, যেটাই বলো, তো সেটা এখন খুব একটা আমি চেষ্টা করি আমাকে যেন রিয়াক্ট না করে। বিকজ সব কথা যদি রিয়াক্ট করি তাহলে ওইটার মধ্যেই আমি এঙ্গেজ হয়ে যাব, তাহলে কাজটা হবে না। তো কাজটা ফোকাস করার জন্য এগুলোকে যতটা ইগনোর করা যায় সেটাই বেটার। আচ্ছা, আরো একটা কথা, যে এমন নয় যে তোমাকে রাজনৈতিক মঞ্চগুলোয় দেখা যায় না, দেখা তো যায়, কিন্তু তুমি রাজনীতিতে নেই। হাউ ডু ইউ ব্যালেন্স দিস? রাজনৈতিক মঞ্চে আমাকে দেখা যায়, হ্যাঁ যেটা বললে, খুবই লিমিটেডই দেখা যায়। আর তখনই দেখা যায় তখন যখন আমাদের অনারেবল চিফ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি স্নেহ করেন, আমার কাজ প্রথম দিন থেকে ভালোবাসেন। মানে আমি যে 10-15 বছর আগে যখন আমার মনে আছে ফার্স্ট ওনার সাথে আলাপ দেখা, সেটা হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল, ফার্স্ট মানে সামনাসামনি এনকাউন্টার। তখন বুঝি উনি আমার কাজকে দেখেন, ভালোবাসেন, আমাকেও বাচ্চার মতো স্নেহ করেন। তো দ্যাট ওয়াজ ভেরি মাদারলি, এটা মায়ের মতো একটা ওনার স্নেহ আছে বা মমতা আছে। তো ওনার ডাকে যখন প্রয়োজন আমি আছি। আবার যেটা বললাম আর কি, বেশি ডেফিনেটলি কাজটা আমাদের তো অনেকটা টাইম ডিমান্ড করে, তা সবসময় যেতেও পারি না। তো সেটাকে আর কি ওই জায়গা থেকে চেষ্টা করি যাওয়ার, অনেক সময় যেতে পারি না, তো যেতে পারি না, তো আর কি আছি ওইভাবেই আর কি। বেশ, আমরা এখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে পড়েছি, এবার মনে হচ্ছে উপরে যাওয়া উচিত। হ্যাঁ চলো, লেটস গো। আমরা উপর দিকে উঠছি। এই ছবিগুলো ইন্টারেস্টিং, এগুলো গিফট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে রেড রোডের নামাজের ছবি, এটা হচ্ছে পুলিশ মেমোরিয়াল, কলকাতা পুলিশের প্যারেডের সময়ের ছবি। যেটা বলছিলাম, এই সিঁড়িটা খুবই ভেবে চিনতে বানানো। আর এটা হচ্ছে ওই স্টোন ফিনিশ ওয়াল, এটাও আর কি প্রচুর ভেবে চিনতে আমি চেষ্টা করলাম প্রত্যেকটা ওয়াল একটু ডিফারেন্ট করার, প্রত্যেকটা কর্নার ছবি তোলার মতো আলাদা হবে, আলাদা এস্থেটিক থাকবে সেইটা। তো ইভেন যেমন ওই পেছনের ফটোগ্রাফটাও একটু হোয়াইট কালার কন্ট্রাস্ট প্লাস নেচারকে রাখা হয়েছে। এইটা একটা আমার পছন্দের জায়গা, এটা খুব স্মৃতি ভরা স্মৃতি। হ্যাঁ, বিকজ এটা আমার প্রথম গাড়ির টায়ার্স, এটা ফেলে দিইনি আমি, 4টে টায়ার রেখেছি। প্রচুর জায়গায় তো ঘুরেছি, প্রচুর স্মৃতি থাকে গাড়ির সাথেও। গাড়ি রাখা যায় না বিকজ রাস্ট লেগে যায় মানে স্ট্রাকচারটাতে। তো এই টায়ারটা রেখেছি, এটা সিটিং জায়গা বানিয়ে দিয়েছি। প্লাস এইটাও বোলপুরে একবার গেছিলাম কাজে না, ঘুরতে মনে নেই, সেখান থেকে এটা কিনে আনা। ফুল তো আছেই, গাছপালা, রোজমেরি ভেতরে। এটা হচ্ছে পার্সোনাল টেরেস, ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। আর প্রচুর গাছ, মিনি গার্ডেন বানানোর চেষ্টা, বুগেনভিলা আছে। আর এই জায়গাটা, এখানেও একটা ব্যাপার, এখানে এইদিকে যেমন ফুলের সব, এদিকে সব ফলের গাছ। আচ্ছা, এই গাছটা মা দানা থেকে বানিয়েছে, কতটা এফার্ট, কতটা সময় বুঝতে পারছো তাহলে। আম গাছও সেম দানা থেকে। আচ্ছা, লেবু গাছ, গোলাপ গাছ, পেয়ারা আছে। এই মুহূর্তে শুধু আমি লেবুটা দেখতে পাচ্ছি একটু হয়েছে, হ্যাঁ, বাকিগুলো খেয়ে নিয়েছি, আবার হবে। আর
এইটা খুবই ইন্টারেস্টিং, অ্যালোভেরা তো খুব একটা ফুল দেখা যায় না, হ্যাঁ দিস ইজ ভেরি রেয়ার, বলতে পারো উই আর লাকি। প্লাস যত্ন, প্রপার টেম্পারেচার, প্রপার জল দিলে এই জিনিসটা হয় অ্যালোভেরা ফ্লাওয়ার। টেম্পারেচারের ব্যাপারটা কিভাবে মেনটেন করো, মানে ওই আর কি, যেমন ওখানে বেশি রোদটা পড়ছে, এই গাছগুলো বেশি রোদ নিলে পুড়ে যায়, ও মানে এটা তাহলে দিনে 2 বার করে তাহলে জল দিতে হবে, বা সারাক্ষণ একটা দেখতে হবে কি অবস্থা কি অবস্থা। যেমন এখানে তোমার নামের পাশে না হ্যাশট্যাগ রিসার্চ রেখে দাও। hashtag research। তো এখানে যেমন গাছগুলো, এখানে সব যে গাছগুলো আছে সেইগুলো এই টেম্পারেচারে ঠিকঠাক, এদের খুব একটা যত্ন এদের লাগে না, আচ্ছা, তো যার জন্য এখানে ঠিক আছে। মানি প্ল্যান্ট এদিকে আছে, পাথরকুচি আছে, এগুলো গসিপের মতো এমনি বেড়ে যায়। এমনিই বেড়ে যায়। হ্যাঁ, খুব একটা যত্ন লাগে না, এদের লাগে না, গসিপের মতো। এটা টিউলিপ, এটা ইন্ডিয়ান টিউলিপ, যার জন্য একটু ছোট, বাট দিস ইজ ইন্ডিয়ান টিউলিপ। এই কালারটা খুব পছন্দের, মায়ের আমার এই ফুলটা খুব পছন্দের। আরো 1 মাস বাদে এলে আরো ফুল হবে। আচ্ছা, এটা পাইনাপেল বাই দ্য ওয়ে, আচ্ছা, এখনো ফল হয়নি, ফলটা পরে হবে। তো এইটা হচ্ছে আমাদের ছোট মোটো বাড়ির মধ্যে ছোট মোটো একটা ছাদ, একটা ছোট গার্ডেন। এটা ছোট বাড়ি, ছোট গার্ডেন, সব বলে দিল ছোট ছোট। হ্যাঁ। এবার আমরা কোন দিকে যাচ্ছি? ছেলে কাজও ভালো জানে, সংসারীও, কতবার এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়, যেরকমটা এখন করবো, জানোই যে বিয়ে কবে করবি। এইটা যদি আমি জানতাম তাহলে তার পরের প্রশ্ন হচ্ছে জন্ম, মৃত্যু, বিবাহ, এইটা আমরা জানি না, এটা লেখা থাকে, তো এটা যখন হওয়া তখন ঠিক হবে। তো বাড়ি এটাও তো থেকে, আমার কাছে নেই। কিন্তু বাড়ি থেকে ফোর্স করছে না বা কেউ বলছেও না? না, করতো, এখন তারাও ফেড আপ হয়ে গেছে, পিসড অফ হয়ে গেছে আমার উপর। ঠিক আছে, কাজ করছি, ভালো করে থাক, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর তারা মেনে নিই, যখন হওয়ার তখন সেটা ঠিকই হবে। এইসব ডেডলাইন প্ল্যান করে এগুলো হয় না, সবই সত্যি, এগুলো হয়ে যায়, ইট জাস্ট হ্যাপেন্স when the right time is there। বেশ, তাহলে আরেকটা প্রশ্ন করতেই হবে, সেটা হলো সিরিয়াল অনেক দিন ধরে করছো না, সেটা কি, মানে কি কারণ বলো? কারণ বলতে চরিত্র আর কি। প্রথমত কয়েকটা ছবি করছিলাম ব্যাক টু ব্যাক, সেগুলো ডেট, সিরিয়াল করলে সেই ডেটগুলো বার করা যায় না। প্লাস তার মধ্যেও যেই অফারগুলো আসছিল বা এসেছে, সামহাও গল্প বা চরিত্র আমার মনে হচ্ছে এই ধরনের এই মুহূর্তে আমার না করলেই ভালো, বা এই সার্কামস্ট্যান্সেসে, এই কম্বিনেশনসে কাজ করা অনেকগুলো থাকে আর কি। এখন আগে ভাবতাম, এখন ভাবা শুরু করেছি, যেটা হয় বছরের সাথে রেসপন্সিবিলিটি বাড়ে। প্রথম কাজ বলতে গেলে হিট হয়েছিল, সেটা পুরোপুরি দর্শকদের। তখন আমি জানতাম না কি টিআরপি, কি গল্প, কি স্ক্রিপ্ট, আমি শুধু কাজটা ভালো করবো সেটা ইম্পর্টেন্ট। কিন্তু এখন এত বছর বাদে এবার মনে হচ্ছে নিজেও কোথাও একটা রেসপন্সিবিলিটি, নিজে একটু ভেবে চিনতে কোনটা আমার সাথে বেশি যাবে, কোনটা আমি বেশি জাস্টিফাই করতে পারবো চরিত্র, কোনটা হয়তো আমার ক্যাপাসিটির মধ্যে, ক্যাপাসিটির বাইরে, এই সব কিছু ভাবনা চিন্তা এখন একটু বেশি ভাবি আর কি, একটু বেশি ওভার থিঙ্কার হয়ে গেছে। তো এইসব করে করে আর কি টেলিভিশন করছি না, বা করিনি কটা দিন। আচ্ছা, এখন তো অনেক অভিনেত্রীকেই দেখা যায় ব্লগ করতে, তোমার কখনো সেরকম কোনো ইচ্ছা হয়েছে? না, ডেফিনেটলি ইচ্ছা হয়েছিল, আমি চেষ্টাও করেছি, পরে বুঝলাম যে সবার দ্বারা সবকিছু হয় না। তো ব্লগ করা একটা আলাদা মাইন্ডসেট লাগে, আর একটা আলাদা এফর্ট দিতে হয়। এফর্টে কোনো খামতি নেই, আমি নিজে এডিট করতাম, এডিট করতে ভালোবাসি, যথেষ্ট ভালো এডিট করি, খুব খারাপ নয়, ফেলে দেওয়া যাবে না আর কি। বাট যেটা বললাম মাইন্ডসেট, ওই রেগুলার হতে হয়, ডেডিকেশন, কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট ব্লগের ক্ষেত্রে। মানে যারা ব্লগে দেখছে, রেগুলার চ্যানেলে ভিজিট করছে, সারাক্ষণ তার দিকে কন্টেন্ট দেওয়া, সেই কন্টেন্ট নিজেকে অতটা অ্যাভেলেবেল করা, তো এক্সিকিউশন তারপরে আছে। মানে এটা টাইমলাইন, সপ্তাহে হোক বা মাসে হোক বা ডেলি ব্লগ হোক, ডেলি শুটিং থাকলে তাও সম্ভব, হাসি মজার মধ্যে এমনি হয়ে যায়। টেলিভিশন করলে তাও ব্যাপারটা ইজি, বা যখন, বাট এই রেগুলার না করলে ব্লগার হওয়া যায় না। তারপরে কোথাও মনে হয় অভিনেতা আছে, অভিনেতা ঠিক আছে,
সবকিছু একটা আলাদা সেক্টর আছে, তারা করুক ব্লগটা তাদের জন্য, তারা দে আর গুড ইন ইট। আই এম নট দ্যাট গুড অ্যাজ এ ব্লগার, আমার সেটা মনে হয়। বেশ, তাহলে অভিনেতা এইভাবেই থাকুক। এবার আমরা কোন দিকে যাচ্ছি? বেডরুম খুব অগাছালো, বেডরুম দেখাচ্ছি না, তো আমরা কিচেনের দিকে যাই। এখন অবধি যা শুনলাম, যেটুকুনি বুঝলাম, রিসার্চ, কোনো না কোনো কিছু ভাবনা, এগুলোর মধ্যে বিজি বি হয়ে থাকো। লেজি বি হওয়া কতটা দরকার? হ্যাঁ, প্রচুর লেজি আমি, কতটা প্রচুর লেজি আমি। আমার মানে যেদিন শ্যুট থাকে না বা কোনো মিটিংস নেই, মিটিং থাকলেও যদি সেটাকে কাটিয়ে দেওয়া যায় এবার ডিগ্রি পরে যদি করা যায়, সেদিন আমি বাড়িতে ল্যাদি খাই। ল্যাদ মানে এই না যে সারাক্ষণ টিভি দেখছি, হয়তো গান শুনছি বা কোনো ছবি দেখছি বা কিছু বই পড়ছি, এরকম ভাবে আর কি, এভাবে ল্যাদটা খাই আমি আর কি। তো সেই ল্যাব জোনটায় কি আমরা যাব? ল্যাব ওখানে যদি নিয়ে যাই তো সেখানে তুমি এমব্যাস, এই যে এত সুন্দর সাজিয়েছি বেডরুমটা ঠিক অপোজিট, ইমেজটা ভেঙে যাবে, ইমেজটা পুরো ভেঙে যাবে, এতটা অগোছালো। আমি অতটাও মানে গোছালো ছেলে না, আচ্ছা, এইটুকুই চেষ্টা করেছি সাজিয়ে রাখার জন্য। তো ইটস বেটার আমরা কফি খাই। আচ্ছা, আমরা সেই কফিটা খাচ্ছি, সেটা অফ ক্যামেরা আমরা খাচ্ছি। তবে তার আগে তোমার দর্শকদের জন্য যদি তুমি একটু বলে দাও, যারা তোমার জন্য অপেক্ষা করে থাকে, তোমার কথা শুনতে ভালোবাসে, তাদের জন্য। তাদেরকে একটা কথা সবসময় যেটা বলে এসেছি, এত বছর যেভাবে একজন আনট্রেন্ড অ্যাক্টর বলবো আমি, যে আনট্রেন্ড অ্যাক্টর, একজন আউটসাইডার কি আপনারা ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন, যেটুকু অ্যাচিভ করেছি আপনাদের জন্যই। তো এই ভালোবাসাই সারা জীবন দিয়ে যান। এবার সেটাকে জাস্টিফাই করার জন্য এই যেটা বলছিলাম, ওভার থিঙ্ক করা, বেশি ভাবা, সেটা আমি এখন শুরু করেছি। এটা জাস্টিফাই, এই ভালোবাসার আমি কি আদৌ ডিজার্ভিং, তো সেই চেষ্টা আমি করে যাব। আরও 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 বেটার কাজ করা, আরও বেটার চরিত্র প্লে করা। আপনাদের কাজ শুধু ভালোবেসে যান, আমাকে আশীর্বাদ করে যান, দ্যাটস ইট, নাথিং এলস। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।